চোখে জলে পথে পিছু হয়ে কতই স্বপ্ন ছিল মোর লক্ষ্মীন্দরকে রাজ সিংহাসনে বসিয়ে দিয়ে লক্ষ্মীন্দরকে চম্পকী নগরের অধীশ্বর করে তুলব। একটি নিশির জন্য যেন সেই আশা আমার ব্যর্থ হয়ে গেল। শুধু বিশ্বকর্মার বিশ্বাসঘাতকতায় যেন আজ আমি লক্ষ্মীন্দরকে হারিয়ে ফেললাম। ওই তো আমার পুত্র লক্ষ্মীন্দর বহু সামনের চলে ভাসতে ভাসতে চলে যাচ্ছে। আমার দুটি পাখি যেন আজ ভাসতে ভাসতে চলে যাচ্ছে। ওই যে আমার পাখি দুটি ভেসে যা ওই যে আমার পাখি দুটি ভেসে যা
শত টাকলেও আর ফিরে আসবে না। হায়রে জগতের নারী, যে কিনা ৮ম বৎসরের একটা নাবালিকা, শুধু একটি স্বামীর সঙ্গ দিয়েছিল বলেই সেই মৃত মানুষটাকে পক্ষে ধারণ করে আর স্বামীকে পাবার আশায় ভেসে যাচ্ছে। বৌমার কাছে যেন আজ আমি পরাজিত হলাম শুধু তার স্বামী ভক্তি দেখে। স্বামীর চরণে যে মতি রেখেছে, তার স্বামী ভক্তির কাছে সত্যি সত্যি আজ আমি পরাজিত। এই রাজ সিংহাসনে বসবার মতো তো কেউ নেই। নীরবে নিস্তব্ধ চম্পকী নগরের রাজ সিংহাসনে বসতে হবে আমাকে। আজ অষ্টমঙ্গল হবার কথা। চম্পকনগর থেকে কত আত্মীয় স্বজন আনন্দ করবে, উজানি থেকে অষ্টমঙ্গল আসবে। আজ যেন সব আশা ব্যর্থ হয়ে গেছে। তাই নির্জন এই রাজ সিংহাসনে আমি কিছুক্ষণ বিশ্রাম করি। আজই সে অষ্টমঙ্গলার দিন, তাই যেন এই তো মনে হচ্ছে সেই চম্পকনগর আজকে নীরব কেন হয়ে গেছে বুঝতে পারছিস? কেন? কারণটা হচ্ছে গতকালকে আমাদের ভগ্নির বিয়ে হয়েছে। এই চম্পলানগরে সবাই খাওয়া দাওয়া করেছে, রাত্রি জেগেছে। রাত্রি জাগার কারণে সবাই নীরব হয়ে আজকে নিঃশব্দ হয়ে বসে রয়েছে। বড় ক্লান্ত হয়ে গেছে, সারা রাত্রে ধরে খাওয়া দাওয়া হয়েছে তো, তাই সবাই ক্লান্ত হয়ে বসে রয়েছে। এটা ভাবার কোনো ব্যাপার নেই, চল আমরা ভেতরে যাই। এটি কাজ করলে হয় না? কাউকে তো আমরা দেখতে পাচ্ছি না সম্মুখে। তাই তো। তাই আচ্ছা, ওই সম্মুখে চেয়ে দেখ তো, মনে হচ্ছে কে একটা বসে আছে না? ওকে তো বড় পরিচিত মনে হচ্ছে। কে ওটি? তাই চলো আমরা এগিয়ে যাই। ঠিক বলেছিস, চল আগে ভেতরে আমরা যাই। কোথায়? তাই মশাই বলি, ও তাই মশাই, কে যেন তাই মহাশয় বলে ডাকছে, অতীব পরিচিত কণ্ঠেশ্বর। না জানি আলাই দোলাই এসেছে, আসবেই তো। একমাত্র বোনকে নিয়ে যাবার জন্য হয়তো মিলনীর ভার সঙ্গে করে তারা ছুটে এসেছে। লখাই নেই, বৌমা রাজপ্রাসাদে নেই। বৌমা যদি আমার রাজপ্রাসাদে থাকতো, দাদা দাদা বলে তাদের সম্মুখে গিয়ে দাঁড়াতো, দাদা বলে তাদের পক্ষে জড়িয়ে ধরতো। আসতো বৌমা নেই, তাই তাদের সামনে যাবার মতো আমার চম্পকনগরেও কেউ নেই। কি ব্যাপার? আমাকে এই যেতে হবে। তাই তো, কেউই তো সারা আমাকে যেতে হবে। কে বাবা তোমরা অদূর থেকে তাহই মহাশয় বলে ডাকছো? তাই মশাই, আপনি আমাদেরকে চিনতে পারলেন না? আমরা হচ্ছি বেহুলার দুই দাদা, আলাই আর ধুলাই। আলাই ধুলাই? হ্যাঁ তাই মশাই, প্রণাম দেবো চরণে তাই মশাই। আশীর্বাদ করি বাবা, দীর্ঘ আয়ু হোক তোদের। কিন্তু আপনার এই পোশাক কেন? আপনার রাজ পোশাক কোথায়? কিছু যেন আমরা বুঝতে পারছি না। সবাই চম্পলানগরে নীরব হয়ে আছে, আর আপনি যেন কাঁদছেন। বলতে পারেন তাহে মশাই কি হয়েছে? একটাবার খুলে বলুন। আমি কাঁদছি না রে, আজ যে আমার বড় আনন্দের দিন। গত নিশীতে আমার পুত্র লক্ষ্মীন্দরের বিবাহ হয়েছে, আর আমি লক্ষ্মীন্দরের পিতা হয়ে আমি কাঁদতে পারি বাবা। তাই মশাই, তাই মশাই, আপনার ভাষা যেন আমরা কিছুই বুঝতে পারছি না। আজকে বড় আনন্দের দিন। আমাদের ভগ্নী এবং আমাদের জামতা লক্ষ্মীন্দরকে আমরা বিদায় করে নিয়ে যাব। ওই বেহুলা, ওরে বেহুলা, দেখো না, ওকে তোমরা দেখো না। ও যে তোমাদের ডাকে সারা দেবে না বাবা। কি বলছেন আপনি?
আপনার কথা আমরা কিছু বুঝতে পারছি না কেন তাহে মশাই। কেন আমাদের বোন আমাদের আগে সারা দেবেন একবার খুলে বলুন বলুন তাহে মশাই একবার বলুন। আপনি মনে হয় কিছু লুকোচ্ছেন, বলুন না। আপনি কখনো করে কি লুকিয়ে রাখছেন? প্রকাশ করে বলুন। আলাই দুলাই, তাহে মশাই যে কথাটা তোমাদের কাছে আমি বলতে যাচ্ছি, বলতে গিয়ে যেন আমার জিহ্বা আড়ষ্ট হয়ে যাচ্ছে, কি বলছেন? কণ্ঠ যেন কম্পিত হয়ে যাচ্ছে। আমি বলতে পারছি না। না 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 তাহে মশাই। আপনাকে বলতেই হবে। আর যদি চম্পনগরের কোনো প্রজা আপনাকে অন্যায় কথা বলে থাকে এই মুহূর্তে উল্কার বেগে ছুটে গিয়ে তাকে চরম করলো। না বাবা না, চম্পকী নগরের প্রচার আমার কেউ অন্যায় করেনি। তাহলে তাহলে কেন কেন আপনি বলুন এভাবে কেন কেঁদে যাচ্ছেন আপনি? কি হয়েছে আপনার? যে কথাটা তোমাদের সম্মুখে বলবো, সেই কথাটা শুনে তোমরা স্থির থাকতে পারবে তো? তাই মশাই, এমনকি কথা রইয়েছি, সেই কথা শোনার পর আমরা স্থির হয়ে থাকতে পারবো কিনা? যে কথাটা আমি তোমাদের কাছে বলবো, সে কথাটা শ্রবণ করলে সমস্ত আকাশটা বজ্র হয়ে তোমাদের মস্তকে নেমে আসবে। তোমাদের পদতল থেকে মা মৃত্তিকা সরে যাবে, তোমরা স্থির থাকতে পারবে না। তাই মশাই, পারবে না বাবা। বলুন, এমনকি কথা রইয়াছে। বলতে আপনাকে হবেই তাহে মশাই। আমরা যদি আমাদের পায়ের তলা থেকে বসে বাতা সরে যায় তবু শিকার আপনাকে একটিবার বলতেই হবে। আপনি বলুন আমাদের কাছে। বলবো বাবা, তোমরা তো আমার সন্তান সমতুল্য, তাই সত্য কথা তোমাদের কাছে খুলে বলবো। গত নিশ্চিত বিবাহের পর তোমাদের অষ্টম বৎসরে নাবালিকা মা বেহুলাকে নিয়ে এসে আমি তাদের দিয়েছিলাম সাঁওতালি পর্বতের লৌহবাসরে ঘরে। স্বয়ং দেব শিল্পী বিশ্বকর্মার বিশ্বাসঘাতকতায় ওই বাসর ঘরে বাসর সহ্য রাত্রি চতুর্থ প্রহরে লক্ষ্মীন্দরকে আমার পুত্রকে সর্বে দর্শন করেছে। হতে পারে না, এ হতে পারে না, আমি বিশ্বাস করি না। না তাহে মশাই আপনি বলুন এই সমস্ত মিথ্যে কথা আমরা কখনো বিশ্বাস করতে পারি না। কারণ লক্ষ লক্ষ টাকা ব্যয় করে আপনি সাঁওতালি ভূতারে লোহার বাসুর ঘর নির্মাণ করেছেন দেবশিল্পী বিশ্বকর্মা দ্বারা। সেইখানে না কি করে প্রবেশ করে আমাদের লক্ষিন্দরকে দংশন করতে পারে তাহে মশাই? আমরা বিশ্বাস করি না। বলুন তাহে মশাই বলুন। দেবতারাও যে বিশ্বাসঘাতকতা করতে পারে আমার জানা ছিল না বাবা। বিশ্বাসঘাতকতা? স্বয়ং দেব শিল্পী স্নান করে চুলের নাই ছিদ্র রেখেছিল বলে ওই কচকটি কানের নাম সেই বাসর ঘরে প্রবেশ করে লক্ষ্মীন্দরকে দংশন করেছে। স্বয়ং দেবশিল্পী বিশ্বকর্মা আপনার সাথে বেইমানি করেছে, বিশ্বাসঘাতকতা করেছে। তবে বলতে পারেন আমাদের ছোট্ট নাবালিকা ভগ্নী কোথায় রয়েছে? তার সঙ্গে আমরা সাক্ষাৎ করতে চাই। ওরে বেহুলা তুই একবার আয়, দেখছি তোর দুই দাদা এসে তোকে বিদায় করে নিয়ে যেতে। ও তো রাজপ্রাসাদে নেই বাবা। রাজপ্রাসাদে নেই? আমাদের বোন বেহুলা রাজপ্রাসাদে নেই? না বাবা। তাহলে কোথায় আছে আমাদের বোন বেহুলা? কোথায়? স্বামীর প্রাণ ফেরাবে বলে মৃদু স্বামীকে বক্ষে ধারণ করে স্বামীকে ফিরে পাবার আশায় সে ভেসে চলেছে ওই ভয়ঙ্কর সাগরের জলে। না, আমাদের বোন বেহুলা ওই সে ভয়ঙ্কর সাগরের জলে ভেসে চলেছে। বাহ বাহ ভাই বসে বাহ। আপনি পারলেন আমাদের বোন বেহুলা কই গঙ্গার জলে মানে প্রতিমার মতন তাকে বিসর্জন করতে। এতক্ষণ বুঝতে পেরেছি আপনার কন্যা সন্তান নেই তো, তাই তার প্রতি মায়া মমতা বলে কিচ্ছু নেই। ওই তাকে সেই সাগরের জল বিসর্জন করে এসেছেন। আপনি একটি নির্মম, আপনি একটি পাথরে গোড়া। তাহে মশাই আপনার ছেলে না হয় মারা গেছে,
একটা মৃত্যুর সঙ্গে একটা জীবন্ত মানুষকে আপনি ভাসিয়ে দিয়েছেন। আপনি এত নির্মম, আপনি এত পাষাণ, আপনি এত নিষ্ঠুর, আপনার প্রাণে কি দয়া মায়া বলতে কিছুই নেই? একটা মৃত্যুর সঙ্গে জীবন্ত মানুষকে আপনি ভাসিয়ে দিয়েছেন। বিশ্বাস করো বাবা, মা বেহুলাকে আমি ভাসিয়ে দিতে চাইনি রে। বাসরের তার খুলে দেবার পূর্বে আমি 3 সত্য অঙ্গীকারে আবদ্ধ হয়েছিলাম, আর সত্যে আবদ্ধ হয়েছিলাম বলেই বৌমাকে আমি নিষেধ করতে পারিনি। আমি শ্বশুর পিতা হয়েও বৌমাকে সাগরের জলে ভাসিয়ে দিতে বাধ্য হয়েছি। তবে তাহাই মশাই বলতে পারেন আমাদের বোন বেহুলা এখন কত দূর গেছে? আমরা তার 2 দাদা গিয়ে বেহুলাকে আমরা ফিরিয়ে নিয়ে আসবো আপনার কাছে। বলুন তাহাই মশাই, বলুন আমাদের বোন এখন কত দূরে গেছে? ও হয়তো এখনো বেশি দূরে যায়নি বাবা। সামনে উজানের দিকে ধাপিত হলেই হয়তো তোমাদের বোন বেহুলার সঙ্গে তোমাদের সাক্ষাৎ হবে। একটা অনুরোধ করবো বাবা, বলুন। আমার তো বয়স হয়েছে, হয়তো আর বেশি দিনে বাঁচব। তোমরা যদি তোমাদের বোন বেহুলা আমার বৌমাকে ফিরিয়ে আনতে পারো, এই রাজপ্রাসাদে নিয়ে এসে আমার সঙ্গে একটিবারের জন্য দেখা করে যাবে বাবা। আমি হাত জোর করে তোমাদের কাছে বিরত। তাহে মশাই, শুধু আপনি আমাদের 2 ভাইকে আশীর্বাদ করুন। যদি সত্যিকারী আমাদের বোন বেহুলাকে আমরা ফিরিয়ে নিয়ে আসতে পারি, তাহলে আপনার সঙ্গে আমরা সাক্ষাৎ করিয়ে দেব। তাহে মশাই, শুধু আপনি আমাদেরকে আশীর্বাদ করুন। আমার আশীর্বাদ ভালো মতো হবে কিনা আমার জানা নেই বাবা। যদি কোনোদিন ভগবানের কাছে পুণ্য করে থাকি, সেই পুণ্যের ফল যেন ভগবান তোমাদেরকে দান করে। আর একটা অনুরোধ করবো, আরেকটা করবো বাবা। আমি যেদিন মারা যাব, তোমরা 2 ভাই এসে আমার মুখাগ্নি করবে তো? মশাই, এই কথা বলবেন না আপনি। তাহে মশাই, এই কথা বলবেন না। তাই বসে আজ আমরা 2 ভাই ক্রোধে বসে অনেক কটু বাক্য প্রয়োগ করেছি, আমাদেরকে ক্ষমা করে দেবেন। হ্যাঁ তাহে মশাই, আমাদেরকে ক্ষমা করে দিন। অনেক অন্যায় কথা আপনাকে বলেছি আমাদের বোনের জন্য, তাই আপনার কাছ থেকে আমরা ক্ষমা চেয়ে নিচ্ছি। আপনি আমাদেরকে ক্ষমা করে দিন ভাই। আর বিলম্ব নয়, জানি না হতভাগী একাকিনী তার মৃত্যুর স্বামীকে বক্ষে ধারণ করে অজানার সাগরে ভেসে যাচ্ছে। এই মুহূর্তে উল্কার বেগে ছুটে গিয়ে যেমন করে হোক না কেন আমাদের ভগ্নী এবং আমাদের তাদেরকে আমরা ফিরিয়ে নিয়ে আসবোই। বেহুলা ওরে বেহুলা, ওরে দাঁড়া, আমরা আসছি। আরে দুলাই যেন কাঁদতে কাঁদতে চলে গেল। সব আশা আজ ব্যর্থ করেছে। ওই পেটে সিজোয়ার পেট দিচ্ছে আমি মরিকানি। ওরে কচকরি ভেবেছিলিস লক্ষ্মী তর্ক ধ্বংসন করলে আমি তোর চরণে মা মা বলে লুটিয়ে পড়বো? চন্দ্রধর হিমাদ্রিহীর মতো আটল, শত আঘাত সে ক্ষত বিক্ষত হয় না। জীবনে যদি মরিয়া যাইব রসতল, তথাপি না দেব তোর চরণে পুষ্প জল। বেহুলা ওরে বেহুলা, অনেক জায়গায় তন্ন করে খুঁজলাম, এখন পর্যন্ত আমাদের বোন বেহুলাকে খুঁজে পেলাম না। ওরে দুলাই, তবে কি বেহুলার সঙ্গে আমাদের সাক্ষাৎ হবে না? জানি না, জানি না, জানি না বেহুলা রে,
আইরে বেহুলা করি কোলে তবে কি বেহুলার সঙ্গে আমাদের সাক্ষাৎ হবে না? অনেক জায়গায় খুঁজলাম, তাহাই মশাই তো আমাদের বলে দিল এখনো পর্যন্ত উজানি নগরের ঘাট পেরিয়ে যায়নি। না, বেহুলাকে আমাদের খুঁজে বের করতেই হবে। চল ভাই, চল দেখি। ওই তো আদরে চেয়ে দেখ, নদীর মাঝখানে মনে হচ্ছে অনেক মায়েরা স্নান করতে এসছে, তাদেরকে আমরা জিজ্ঞাসা করবো। চল বেহুলা। আমাকে এমনি ভাবে ছেড়ে চলে যাবে আমি জীবনে কখনো ভাবিনি গো। সত্যি যে আমি একা হয়ে যাব, এই গঙ্গার জন্য আমি একা ভেসে জম যাব, আমি জীবনে ভাবিনি গো স্বামী, জীবনে ভাবিনি। ও গো স্বামী, সত্যি গো, এই পৃথিবীর বুকে যত জীব রয়েছে কার যে কখন মৃত্যু হয় তার কেউ জানা নেই গো। সত্যি আমরা শুধু মিছে মায়া কাঁদি, কে আপন কে পর। সত্যি আজ মানুষের জীবন বোঝা বড় দায় গো স্বামী, বোঝা বড় দায়। হাই রে মানব জীবন, হাই রে মানব জীবন। বেহুলা ওরে বেহুলা, আজ সদূর হইতে কি আমাকে বেহুলা বেহুলা বলে সম্ভাষণ করছে। না, মনে হয় দাদারা আমাকে নিতে এসেছে। আমি তাদের কণ্ঠস্বর শ্রবণ করিনি কর্ণে, আরেকটি বার আমি শ্রবণ করে দেখি সত্যি আমার দাদারা কিনে এসেছে। ওরে বেহুলা, সত্যি আমার দাদারা এসেছে, আমি সারা দিয়ে দেখবো। দাদা আজকের দিনে আমাকে কেমন মানিয়েছে তোমরা বলো না দাদা। এই দৃশ্য দেখার আগে ঠাকুর আমাদের কেন মৃত্যু দিল না? কেন মৃত্যু দিল না? তোর এই সমস্ত জীবনের কাহিনী আমরা চম্পলানগরে শুনেছি। এই যে তোর আকাশ কুসুম কল্পনা বেহুলা, একই তোর দশা হয়েছে রে।
বড় আশা করি আমার দিলে গো শেষই হলো বাসর ঘরে বাসর ঘরে আমরা সবাই শুনেছি অষ্টমঙ্গলার দিন ছিল তো, তাই গেছিলাম চম্পক নগরে সে অষ্টমঙ্গলার করবার জন্য। সেখানটাই তোমায় না পেয়ে আমরা দুই ভাই যেন বড় চিন্তায় পড়ে গেছিলাম।
তাই মহাশয়ের কাছ থেকে সবই শুনেছি। চলো বোন, আমাদের সঙ্গে ফিরে চলো শিবজনী নগরে। দাদা গো, হ্যাঁ এই দেখ, সুন্দর করে নির্জন জায়গায় বসে মা এক এক করে পঞ্চটি রেহতি দিয়ে এই মেলানের ভার সাজিয়েছে। আর দে তোর স্বামীকে আমাদের হাতে তুলে দে। ওই যে দেখ সুন্দর করে একটা চিতা সাজিয়ে তোর স্বামীর চন্দন কাঠে অগ্নিদাহন করে তোকে নিয়ে যাবো আমাদের উজানি নগরে। দাদা, তোমরা ওই চিতার আগুনে আমার স্বামীকে দহন করবে দাদা? তোমরা কি পারবে দাদা যে চিতার আগুনে আমার স্বামীকে দহন করবে? সেই চিতার আগুনে কি তোমাদের জল জ্যান্ত বেহুলাকে কি পুড়ে ছারখার করতে? তুই তো জীবিত রয়েছিস, তোর স্বামী তো মারা গেছে। তুই জানিস না এই দেহ ফাঁচা থেকে যদি একবার এই প্রাণ পাখিতে উড়ে যায় কখনো সে আর ফিরে আসে না বেহুলা। ওরে সে আর কখনো ফিরে আসে না। জানি যে একবার মরে যায় সে কোনোদিন আর ফিরে আসে না গো। কিন্তু আমি যে শ্বশুর মশাইকে কথা দিয়েছি গো দাদা, যতদিন আমার স্বামীকে না ফিরে পাবো ততদিন যে আমি গৃহমাঝে যাবো না দাদা। বেহুলা, এই মৃত্যু স্বামীকে নিয়ে কোথায় যাবে বোন? আমি যাবো দেবতা নগরে গো। না বোন, না, তা হয় না, তা হয় না। কখনো মানব কুলে জন্ম নিয়ে দেবতা নগরে যাওয়া যায় না বোন, যাওয়া যায়। তাই কি বলি জানো বোন? ও ফিরে রে চলো করে রে ছয় ভাইয়ের বোন বেহুলা। ও ফিরে রে চলো সিঁদুরে বদলে দেব চন্দনে সাজাইয়া। আরে সিঁদুরে বদলে বলে অজে রক্ত চন্দনে সাজানো। জানিস তোকে সিঁদুরের বদলে আমরা দেবো চন্দন। রক্ত চন্দন দিয়ে সুন্দর করে তোকে সাজিয়ে রাখবো। চল আমাদের সঙ্গে। সেদুরির বদলে চন্দন পরাবে? হ্যাঁ, সেও চন্দন যে আমার মস্তকে শোভা পাবে না গো দাদা। কি বলছিস? হ্যাঁ গো দাদা, হ্যাঁ। কেন কেন তোর মাথায় শোভা পাবে না চন্দন, বল বেহুলা। দাদা গো, এই পৃথিবীতে যে নারীর স্বামী নেই তার যে কোনো কিছু শোভা পায় না গো দাদা। হ্যাঁ গো দাদা, তোমরা ফিরে যাও, তোমরা ফিরে যাও দাদা। আর কি দেবো জানো? তাই বলছে আরে সারি বদলে বলি স্বর্ণ দেব। ওই যে স্বর্ণ
রেখে তোকে একটা সোনার পুতুল কিনে দেবো, সেই সোনার পুতুল নিয়েই তুই থাকবি। চল বেহুলা। ওগো দাদা, হ্যাঁ তোমরা স্বামীর বদলে স্বর্ণের পুতুল দেবে, হ্যাঁ সেই স্বর্ণের পুতুলকে আমাকে বেহুলা বলে ডাক দেবে। বেহুলা বলবে বেহুলা তুমি আমাকে খেতে দাও, তুমি আমাকে গান শোনাও। কি বলছিস? সেই স্বর্ণের পুতুল যে আমাকে কথা বলবে না গো দাদা। তোর যেন প্রত্যেকটা প্রশ্নের উত্তর যেন আমরা আর খুঁজে পাচ্ছি না বেহুলা। ওরে বেহুলা, তুই যদি ফিরে না যাস, একটা কথা বলবো। বলো দাদা। আর যদি তুই ফিরে না যাস, বলো। ওই যে দেখ কালী পুজোর পরে প্রত্যেকটা বোন ওদের ভাইয়ের কপালে ফোঁটা দেয়। আর যদি তুই না যাস, তাহলে বলতে পারিস আমাদেরকে ভাই ফোঁটা কে দেবে রে? এই পৃথিবীতে টাকা পয়সা দিয়ে সবকিছু কেনা যাবে, কিন্তু ভাই বোনের ভালোবাসা তো কেনা যাবে না। তুই অনেক ফুলের মাঝে একটি গোলাপ, তুই হাজার তারার মাঝে একটি চাঁদ। যেও না তুমি আমারি ছোট বোন, ছোট বোন, তুই অনেক ফুলের মাঝে একটি গোলাপ, তুই হাজার তারার মাঝে একটি চাঁদ। যেও না তুমি আমারি ছোট বোন, ছোট বোন। যত্ন করে জমের দুয়ারে দিয়েছিস কাটা, তোর ছোট্ট হাতে এই কপালে দিয়েছিস যে ফোঁটা। যত্ন করে জমের দুয়ারে দিয়েছিস কাটা, তোর ছোট্ট হাতে এই কপালে দিয়েছিস যে ফোঁটা। যেও না তুমি বাবা, যেও না তুমি বাবা, আমারি ছোট বোন, ছোট বোন, তুই অনেক ফুলের মাঝে একটি গোলাপ, তারার মাঝে একটি চাঁদ। তুমি আমারি ছোট বোন, ছোট বোন, আমারি ছোট বোন, ছোট বোন। যে মাননীর ভার করে মিষ্টার নিয়ে এসেছো গো দাদা, সে মাননীর ভার আমি ভক্ষণ করতে পারবো না। তাহলে বল, এই ভার আমরা কি করব? জানো গো দাদা কেন ভক্ষণ করতে পারবো না? কেন ভক্ষণ করতে পারবি না? বদ্ধবাসর ঘরে স্বামী বলেছিল বেহুলা তুমি এক মুষ্ঠ অন্ন আমার মুখে এনে দাও, আমি আর খেতে জ্বালা সহ্য করতে পারছি না বেহুলা। আমি রন্ধা করেছিলাম দাদা, কিন্তু স্বামীকে আমি ভজন করাতে পারিনি। জানো গো দাদা, এই পৃথিবীতে যত নারী রয়েছে সবার মনে যে একটাই আশা গো, এই পৃথিবীতে কি পারে না জানো দাদা, নারীরা যে স্বামীকে না খাওয়াই খেতে পারে না, আমিও পারবো না দাদা। সেই মিষ্টান্ন ভার তোমরা চাপা তোলাই চাপা রেখে যাও। বেহুলা, যেদিন আমার স্বামীকে ফিরে নিয়ে আসবো
সেদিন আমরা যুগলে মিলে ভক্ষণ করবো সেই দৃষ্টান্ত দাদা। বোন বেহুলা এত অধঃপতন হয়েছে না? যেই মায়ের সম্মুখে আমরা 6টি দাদা মুখ তুলে কথা বলতে পারি না দাদা, যে মা আমাদের সারাটি নিশে জেগে এই বেলুড়ি ভাড়কে সাজিয়েছে, সেই বেলুড়ি ভাড়কে আজ অপমান করবে দাদা ওরে দুলাই, একটি কাজ কর ভাই, ওই গাছতলায় বালি চাপা দিয়ে এই মেলানির ভার রেখেতে বেহুলা যখন বলেছে, তবে বল বেহুলা, এই মেলানির ভার তো আমরা বালি চাপা দিয়ে রেখে দেব, তবে আমরা যখন বাড়ি ফিরে যাব মা আমাদেরকে জিজ্ঞাসা করবে, ওরে তোরা যে তোদের বোনকে বিদায় করে নিয়ে আসতে গিয়েছিলি বল, ওই বেহুলা মাকে কি আমরা কি জবাব দেব? মাকে কি আমরা বাড়িতে কি বলবো? বেহুলা তুই একবার বল। তোমরা সান্ত্বনা দিবে দাদা, যে আবার বেহুলা তোমার ফিরে আসবে, তার স্বামীকে ফিরে নিয়ে আসবে গো দাদা। তোমরা সান্ত্বনা দিবে মাকে। হ্যাঁ গো দাদা। সত্যি দাদা, আজ বোন বেহুলার স্বামীর প্রতি ভক্তি দেখে সত্যি আমি অবাক হয়ে গেছি। আমাদের বোন বেহুলার ছোট্টটি নেই, সে অনেক বড় হয়ে গেছে, তার যথেষ্ট জ্ঞান অর্জন হয়েছে, সে অনেক কথা বলতে শিখে গেছে। আমরা তার কাছে বড় হয়ে গেছি, আর তার স্বামী তার সব। তবে শোন বেহুলা, তুই যখন আমাদের সঙ্গে ফিরে যাবেই না, যা, জানি না কতদিনে তোর একা এক করে 6 মাস পূর্ণ হবে, দেবেন্দ্রপুরে গিয়ে দেবতার সমাজে বিচার পাত্রী হয়ে তোর পতির প্রাণকে ফিরিয়ে নিয়ে আসবি। যদি তোর পতির প্রাণকে ফিরিয়ে নিয়ে আসতে পারিস, তবে আমার উজানি নগরে আসবি, না হলে যোগ যোগী বেশি দেশ দেশার করে ভিক্ষা। হতভাগী একই তো স্বামীকে হারিয়ে বড় অসহায় হয়ে গেছে, তাকে আশীর্বাদ না দিয়ে দাদাকে। দাদা, আমি তোমাদের অভিশাপ অভিশাপ মনে করিনি গো দাদা। অভিশাপকে আমি আশীর্বাদ হিসাবে মস্তকে তুলে নিলাম। কেন জানো দাদা? কেন কেন কেন? যুগ বিহনে যুগুনি কখনো হয় না, যুগুনি কখনো সাজা যায় না দাদা। তাই মাকে যদি দর্শন করতেই হয়, যুগুনির বেশ ধারণ করে মাকে দর্শন করতে যাবো গো দাদা। বেহুলা, দাদা বেশ বোন, আর আমরা বাধা দেব না তোমায়, আমরা 2 ভাই মিলে তোমায় আশীর্বাদ করছি। দাদা যাও, তুমি সেই সিঁদুর যেন চির অমর অক্ষয় হয়ে থাকে। দাদা চির অমর অক্ষয়। তোমরা কেঁদো না দাদা। ঈশ্বরের কাছে 2 হাত তুলে কামনা করবো, ওগো জগদীশ্বর করুণাময়, আমাদের হতভাগিনী বেহুলা যাচ্ছে তোমার কাছে বিচার চাইতে, যেন দেবেন্দ্রপুরে গিয়ে 33 কোটি দেবদেবীর কাছে বিচার চেয়ে তোর স্বামীর প্রাণকে ফিরে নিয়ে সেই পৃথিবীর নারীর মুখকে যেন তুই উজ্জ্বল করে তুলতে পারে। তোমরা কেঁদো না, তোমাদের নয়নের জল খানা যেবার পথখানা যে পিছন হয়ে যাবে গো দাদা। হ্যাঁ গো দাদা, আমাদের নয়নের জলে তোমার যাওয়ার পর পিছনে আছে। হ্যাঁ গো দাদা, বিদায় গো দাদা, বিদায়। বিদায় বলতে নেই, ভালো কি আসছে দাদা? দাদা ওরে বেহুলা, দাদা দাদায় আমার করে পিছন থেকে দেখো না তোমাদের চোখের জলে বাঁচে আমার পিছন হয়ে যায়। তোমাদের চোখের জলে বাঁচে আমার পিছন হয়ে যায়।
আছে